দেখুন, সংগঠন আজকের দিনে এই মালদা কংগ্রেসের শক্ত জায়গা ছিল। বরকত সাহেবরা যখন বাংলাতে নেতৃত্ব দিয়েছেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, অনেক কাজ করেছেন, সেদিনটা অতীত হয়ে গেছে। বর্তমানে এখানে জানেন যে 12টা সিট, 4টে বিজেপি জিতে আছে, 8টা তৃণমূল জিতে আছে। আমাদের আশা আমরা মালদাতে কংগ্রেসের সঙ্গে জোট করার বিষয়ে কংগ্রেসের নেতৃত্ববর্গরা কোনো আগ্রহ দেখাচ্ছে না। কাজেই মালদার মাটিতে আমরা অল আউট লড়ব। আমাদের সঙ্গে মিম থাকতে পারে, সম্ভাবনা আছে। মিমের যিনি সর্বোচ্চ নেতৃত্ব, হ্যাঁ, আইএসএফও থাকতে পারে। আমাদের সার্বিক জোট আইএসএফ, সিপিএম এদের সঙ্গে কথাবার্তা চলছে। আপনারা ফেব্রুয়ারি মাসের 10 তারিখের মধ্যে বা 15 তারিখের মধ্যে সব কিছু পরিষ্কার হবে। কটা আসনে প্রার্থী দেবেন মালদায়? আমি সেটা জোটের কি রূপরেখা হয় তারপরে এটা বলা যাবে। যদি জোট হয় তাহলে সেক্ষেত্রে আমি নিজেই মনে করি যে 6টা আসনে তো আমার দলের প্রার্থী দেব। আর যদি জোট কোনো কারণে না হয় তাহলে আমি 12টা আসনেই প্রার্থী দেবো। লড়াইটা কার সাথে হবে, তৃণমূল না বিজেপি? এখানে বিজেপি তো আমার মনে হয় ইংলিশ বাজারটা বিজেপির সঙ্গে হবে। বাকি সব সিটেই এখানে তৃণমূল, কংগ্রেস, আমরা ট্রায়াঙ্গুলার ফাইট হবে। দাদা, কংগ্রেসের ট্র্যাডিশন এই জেলা, কংগ্রেস 2021-এ এই জেলাতে একবারে নীল হয়ে গেছিল, 12তে 0। এবার সেক্ষেত্রে কংগ্রেস রাজনীতি কিছুটা হলো এগিয়েছে, কারণ মৌসুম বেনজির নূর, গনি খান পরিবারের মেম্বার, সে আবার কংগ্রেসে ফিরে এসেছে এবং সেক্ষেত্রে কংগ্রেস এবার শক্তিশালী হবে বলে তেমনটাই আশা করছে। গনি খান চৌধুরীর এই যে একটা নাম ধরে যে ভোট, আপনার কি মনে হয় যে কংগ্রেসের কি পজিশন? দেখুন, গনি খান চৌধুরীর একটা স্মিথ গোটা মালদাতে কাজ করে, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু মনে রাখবেন, গনি খান চৌধুরীর পরিবারের সদস্য মৌসুম নূর বিগত 2019 সালের লোকসভায় উত্তর মালদায় কন্টেস্ট করে তিনি পরাজয় মুখ দেখেছিলেন। 2021-এ কংগ্রেস মালদা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। 2024-এর লোকসভাতে কংগ্রেসের সেইভাবে রেজাল্ট হয়নি, যেহেতু ঈশা খান চৌধুরী জিতেছেন দক্ষিণ মালদায়। তার বাবা 8,500 ভোটে জিতেছিলেন 2019 সালে। 24 সালে এসে ঈশা খান জিতেছেন 1,20,000 ভোটে। তার জন্য মুর্শিদাবাদের 2টো সিটের অবদান অনেক, ফারাক্কা আর শামশেরগঞ্জ, দুটোতেই প্রায় 70,000-এর কাছাকাছি লিড পেয়েছিলেন। মালদার মাটি একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। আমরা বলছি মালদায় আগামী দিনে আমরা আমাদের জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে ভালো রেজাল্ট করব, এটা আমাদের বলে রাখছি আপনাদের। আপনারা কাউন্টিংয়ের দিনে দেখে নেবেন। সংখ্যালঘুদের কংগ্রেস যে এতদিন ধরে এখানে রাজত্ব করছে, তো সেক্ষেত্রে কি এদেরকে কি ভুল বুঝিয়ে কি ওই সেই একই পরিবার করে কি সংখ্যালঘুদের ভোট না হয়? দেখুন, আজকে ভারতবর্ষের যে গণতান্ত্রিকভাবে স্বাধীনতার পর যে সংসদীয় রাজনীতি, তাতে জাতীয় কংগ্রেস শুরু থেকে 1977 সাল পর্যন্ত যেনারা মুখ্যমন্ত্রী হয়েছেন বা দায়িত্ব নিয়ে কাজ করেছেন, অনেক কাজ করেছেন এই বাংলাতে। তারপরে 34 বছরের লেফট ফ্রন্ট আর আজকে 14.5 বছরের মমতা ব্যানার্জির যদি কাজের পর্যালোচনা করেন, তাহলে মুসলিম সমাজের মানুষকে শুধু ধোঁকা দেওয়া, মিথ্যা কথা বলা, ইউজ অ্যান্ড থ্রো এটা করা, মুসলিমদের জনপ্রতিনিধিদের সেইভাবে গুরুত্ব না দেওয়া, এটা একটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে। এই ট্র্যাডিশন আমরা ভাঙব। তার জন্য কি মৌসুম নূর বেরিয়ে এসছে তৃণমূল থেকে? সেটা মৌসুম নূর বলতে পারবে। মৌসুম নূর কেন গেছিল তৃণমূলে সেটাও ওনার পক্ষে বলা সম্ভব। আবার কেন এই টাইমে ফেরত এসছে, তার উদ্দেশ্য কী, ওটা মৌসুম নূরকে জিজ্ঞেস করবেন, আমি বলবো না। তবে আমি মালদায় আপনাকে বলছি, আমরা একটা ক্যান্ডিডেট অনেক আগেই আমাদের জন্মলগ্নের দিনে 22 ডিসেম্বর 2025
যেদিন আমাদের জনতা উন্নয়ন পার্টির সাধারণ মানুষের কাছে 2.5 লক্ষ মানুষের উপস্থিতিতে ওপেন করেছি, সেদিন মুস্কারা দিদি তাকে 54 নম্বর 52 নম্বর সিটে আমরা আমাদের পার্টির প্রতীকে লড়াই করবে, এটা আগেই ঘোষণা করেছি। গত বছর শুধু এটা না, হরিরামপুর